ঐন্দ্রিলা ব্রিগেডের আরেক প্রান্তে রয়েছে। ঐন্দ্রিলার কাছে যাবো। ঐন্দ্রিলা, তোমার ওখানে কি ছবি রয়েছে গীতা পাঠের আজকের এই অনুষ্ঠানের? দেখো, উৎসবে মুখরিত এই মুহূর্তে হিন্দু সনাতনীরা। এই মুহূর্তে আমি তোমাকে ছবি দেখাচ্ছিলাম যেখানে সবাই বলছেন যে গীতার জয়, কারণ তারা বলছেন যে গীতাই তো জীবনের দিক নিদর্শন। এবং এই যে বার্তা, এই বার্তাই আজকে হয়তো আমরা ধাপে ধাপে আরো অনেকের সঙ্গে দেখবো, অনেকের মুখ থেকে শুনবো। তবে দেখো, আমি তোমাকে এই মুহূর্তে দেখাই, একদিকে যেরকম উৎসাহ চলছে, আমি ওয়াসিমকে বলবো একটু এপারে আসার জন্য, এবং এদিক দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে ঠিক কিরকম ব্যবস্থাপনা রয়েছে। একদিকে আমরা দেখাচ্ছি যে উৎসাহের ছবি, আমি তোমাকে দেখাই, এই হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ, এবং সেই শঙ্করাচার্যের মূর্তিও এই মুহূর্তে বসানো হয়েছে মঞ্চের একদম সামনে। আমরা ঠিক যেমনটা জানিয়েছিলাম যে এই শঙ্করাচার্য মঞ্চের যে সামনে শঙ্করাচার্যের মূর্তি রয়েছে, সেই ছবি তোমাকে এই মুহূর্তে দেখাচ্ছি। এটা হচ্ছে শঙ্করাচার্য মঞ্চ এবং তার পাশেই রয়েছে গীতার মঞ্চ। এবং সার্বিকভাবে কিন্তু এই মুহূর্তে ইন্সপেকশন চলছে, আর কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ওয়াসিম এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে শঙ্করাচার্য মঞ্চে। এই মুহূর্তে অনেক ভক্তরা উঠে পড়েছেন, এবং এর পাশাপাশি আরো একটি মঞ্চ রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। একদম মূল মঞ্চের ছবিটা আমি তোমাকে দেখাই। যারা দর্শকরা এতক্ষণ ধরে উৎসাহের ছবিটা দেখছিলেন তাদেরকে আরো একবার দেখিয়ে রাখি, যারা বাড়িতে বসে রয়েছেন রিপাবলিকের টেলিভিশনে নজর রেখেছেন তাদের উদ্দেশ্যে একটা ছবি দেখাই। এই হচ্ছে মূল মঞ্চ। যারা দূরে দাঁড়িয়ে থাকবেন তাদের জন্য রয়েছে এলইডি স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন আমি দেখাচ্ছি, যেখানে কিন্তু এই মুহূর্তে যে আসন তা পেতে দেওয়া হয়েছে, এবং যে জায়গা থেকে গীতা পাঠ করা হবে আমি তোমাকে সেই অ্যারেঞ্জমেন্টও দেখাই। এই মুহূর্তে কিন্তু মাইক টাইক সমস্ত কিছু আনা হয়েছে। এই যে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, আমরা দুদিন আগেও দেখেছি। এই যে জায়গা, আমি একবার উঠি, আমি একবার দেখাই। এই মুহূর্তে একদম মিউজিক সিস্টেম থেকে শুরু করে যারা বসে গীতা পাঠ করবেন বা পাঠ করবেন তাদের জন্য এরকম মাইক রাখা রয়েছে। এরকম ভাবে তারা সারিবদ্ধভাবে বসবেন, এবং পরপর যারা দাঁড়িয়ে থাকবেন তারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতে পারবে। এবং এদিক দিয়ে রয়েছে আরো একটি নামার জায়গা। সার্বিক ছবিটি এখানেই মূল মঞ্চের। এরপর রয়েছে আরো একটা মঞ্চ, শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ, এবং এখান থেকেই গীতা পাঠের সমস্ত অনুষ্ঠান হবে। মূল মঞ্চের আমি একদম সামনে রয়েছি। মূল মঞ্চেই এই মুহূর্তে সেই ছবি ভিউ আমরা দেখাচ্ছি। পোডিয়াম পেতে দেওয়া হয়েছে। সামনের যে আসন, যে ভিআইপি জোন, সেখানেই বসবেন বাবা রামদেব, বাবা বাগেশ্বর, তার সঙ্গে থাকবেন সাধ্বী ঋতম্বরা। এই যে সমস্ত তুমি দেখতে পাচ্ছ, প্রত্যেকের জন্য কিন্তু আসনের কার কোনটা সিট, সেই সিট কিন্তু একদম পরিষ্কার করে লিখে দেওয়া রয়েছে। একদম মাঝে অনারেবল গভর্নর আসবেন, আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু সিট বা আসন রাখা রয়েছে, এবং প্রত্যেককে যারা যারা ভিভিআইপি তাদের জন্য কিন্তু এখানে লিখে রাখা হয়েছে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ থেকে যারা আসবেন তাদের যেরকম আসন এখানে রাখা রয়েছে, পাশাপাশি যে মহারাজরা আসবেন, আমরা জানি পুরী থেকে মহারাজরা আসবেন, তাদের প্রত্যেকের জন্য যারা সুপার ভিআইপি তাদের জন্য প্রথমের এই সিট, তারপরে থাকছেন অন্যান্য গেস্ট, তারপর থাকছে ভিআইপিরা। এবং এই যে আসন, এই আসন আমরা এই মুহূর্তে বোঝানোর চেষ্টা এই কারণেই করছি কারণ প্রত্যেকের নাম লেখা রয়েছে। ওয়াসিমকে আরো একটু জুম করে দেখানোর জন্য বলবো, গতকালই আমরা দেখেছিলাম কার্তিক মহারাজ, তিনি পরিষ্কার জানিয়েছিলেন অনারেবল গভর্নর সিভি আনন্দ বোস তিনি আসবেন, এবং তার জন্য এই মুহূর্তে সিট রাখা রয়েছে একদম মঞ্চের মধ্যিখানে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত আসবেন কিনা পরিষ্কার জানাননি। আর এই মুহূর্তে সেই মঞ্চে পোডিয়াম থেকে টেস্ট করা হচ্ছে যে অডিও ঠিক আছে কিনা, কারণ এখান থেকে সার্বিক ছবিটা উঠে আসবে গীতা পাঠের। এবার আমি তোমাকে দেখাই, আমরা এই মুহূর্তে দেখানোর জন্য বলবো, আমি সামনের যে ছবিটা যেখানে এই মুহূর্তে যারা ভক্তরা তারা এই মুহূর্তে ভিড় করেছেন, সনাতনী হিন্দু সনাতনীরা আজকে এই মুহূর্তে আসতে শুরু করেছেন। আমি একটু ছবিটা দেখাই। এই হচ্ছে মূল মঞ্চ থেকে এই হচ্ছে ভিউ। এই জায়গা থেকে চলে যাবো আমরা এই মুহূর্তে প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।